একটা সময় জেলার বুকে ব্যাটারি চালিত টোটো গাড়ি খুব কম সংখ্যক দেখতে পাওয়া যেত। তবে বর্তমান সময়ে ক্রমাগতই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই টোটো গাড়ির সংখ্যা। আর যেই কারণেই বর্তমান সময়ে রীতিমতো টোটোর দৌরাত্ম্যতে অস্বস্তিতে পড়তে হচ্ছে যান চালকদের থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রীদের। আর বর্তমান সময়ে এই সমস্যা কিন্তু ক্রমাগতই বেড়েই চলেছে। যারা টোটো চালায় তাদেরকে একটা গাইড করা উচিত এবং প্রশাসন থেকেও একটা রুট ম্যাপ তৈরি করা উচিত শহরে, যে কোন দিক দিয়ে টোটো চলবে, কীভাবে চলবে, যেদিক দিয়ে যাবে হয়তো অন্য দিক দিয়ে আসার ব্যবস্থা করতে হবে এবং টোটোদের প্রশিক্ষণ দেওয়া উচিত। কারণ অনেক দিকে আমি অনেক বয়স্ক লোক যারা রিক্সা চালাতো গ্রাম থেকে, তারা টোটো চালাচ্ছে, তারা ডান দিক বা দিক বোঝে না, তারা ট্রাফিক রুলটাই মানেন না, ট্রাফিক রুল মানেন না, জানেনও না। এই জানানোটাও তাদের একটা জরুরি একটা প্রশিক্ষণ শিবির যদি তাদের জন্য করা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। বেশিরভাগ সময় টোটো গাড়ির চালকেরা নিয়ম মানছেন না কিংবা ট্রাফিক রুল মানছেন না, আর সেই কারণেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যযাত্রীদের জামে আটকে থেকে অনেকটা সময় নষ্ট হচ্ছে। এছাড়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকছে। কিছু কিছু সময় দুর্ঘটনাও ঘটছে শহরের বুকে। তবে এই সব কিছুর পরেও এখনও পর্যন্ত জেলা প্রশাসন কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি টোটো গাড়িকে কেন্দ্র করে। মূলত এই যে টোটোরা যারা চলাচল করছে তাদের সময় বিভিন্ন সময় দেখা যাচ্ছে এদের জন্য অ্যাক্সিডেন্টও হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট। কারণ তারা সঠিক ট্রাফিক রুলটা জানে না, কোনো রুল জানে না তারা, তাদের কোনো ড্রাইভিংও সেরকম কোনো কিছু নাই। ড্রাইভিং লাইসেন্স বলে তো কোনো না বস্তু না নেই। তেমন কিছু নাই, হয়তো দুই একজনের কিছু থাকতে পারে, নাই অভিজ্ঞতাও নাই, শুধু রোজগার করার জন্য দৌড়াদৌড়ি। তো সরকারের কি উচিত এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসা? সরকারের সিস্টেমে আনা উচিত এবং যে পরিমাণে টোটো, এই পরিমাণটা যেন অন্তত 3/2 অংশ যেন থাকে না, 1 অংশ যেন থাকে। গ্রাম ও শহরের টোটো মিলিয়ে কয়েক হাজারেরও বেশি টোটো এই শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। আর এই বিষয়টিকে রীতিমতো চোখ বুজে প্রশ্রয় দিয়ে চলেছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। জেলা প্রশাসনের আধিকারিকদের উচিত অতি দ্রুত এই বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করার। তবে গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং আরটিও জেলা প্রশাসনের দিকে একের পর এক আঙুল তুলে চলেছে প্রতিনিয়ত। রাস্তা মাঝখানে দাঁড়িয়ে পড়লো, রাস্তা সাইড মানে এগিয়ে গিয়ে সাইড করে দাঁড়াবে, সেই ট্রাফিক রুলটা মানছে না, একদম মানে না। ওর ফলে কি হঠাৎ করে আমাদেরকে সাডেন ব্রেক করতে হয়, আমাদের পিছনে কোনো গাড়ি থাকবে, সেই গাড়িটা আছে আমাদের পিছনে মেরে দেয়। এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে কীরকম কি আবেদন রাখবেন আপনারা? একটা আবেদন যে টোটো যেন একটা লেন ফলো করে, ইভেন ওরা যখন হাইওয়েতেও যায়, যখন আমরা দিনাটা কুচবিহার রোডে যখন যাই, তখনও সেম ওই রোডের উপরে রাস্তা মাঝখান দিয়ে টোটোগুলো চলতে থাকে। এবার যখন বড় রাস্তায় তখন একটা স্পিড আমাদের মেনটেন করতে হয়, কারণ পিছনে গাড়িগুলো সেরকম স্পিডে আছে, এবার টোটো মাঝখান দিয়ে গেলে আমাদের খুব অসুবিধা হয়। বর্তমান সময়ে জেলা প্রশাসনও অস্বস্তির মুখে পড়তে চলেছে এই টোটোর সংখ্যা ক্রমাগত বেড়েই চলার কারণে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।